এর দায়ভার নিতে হবে একমাত্র সিভিল এভিয়েশন এবং বাংলাদেশ বিমান হ্যান্ডলিং এজেন্টকে। কারণ ওয়ার্ল্ডের রিপ্রেজেন্ট করে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টকে একটা সামান্য আগুনে পুরা ইম্পোর্ট সেকশন সব শেষ হয়ে গেছে। খুব সহজে নিয়ন্ত্রণ করা যেত, কিন্তু এখানে সিভিল এভিয়েশন এবং আমাদের বাংলাদেশ বিমান হ্যান্ডলিং এজেন্ট যারা আছেন ওনারা যদি তৎপর হতেন সঙ্গে সঙ্গে অ্যাটলিস্ট যেখানে অলমোস্ট ধ্বংস হয়ে গেছে কিছুটা হলেও নিয়ন্ত্রণ আসতো। এখন দেখা গেছে অলমোস্ট 90 থেকে 95% শেষ হয়ে গেছে। এর দায়ভার নিতে হবে একমাত্র সিভিল এভিয়েশন এবং বাংলাদেশ বিমান হ্যান্ডলিং এজেন্টকে, কেননা তাদের নিজস্ব ফায়ার সার্ভিস আছে, পাশাপাশি আমাদের 37টা ইউনিট আসছে, তারা কেন নিয়ন্ত্রণ করতে পারল না সহজে? তাহলে এই দুর্বলতা কাদের? অবশ্যই এটা ম্যানেজমেন্টের। এই দুর্বল ম্যানেজমেন্টের কারণেই এই অবস্থা। এইটার কারণে বাংলাদেশের ভাবমূর্তি ওয়ার্ল্ডের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। কারণ বায়াররা যারা ইনভেস্ট করবে এরা মনে হয় না যে আর এখানে সহজে আসবে। কারণ এত বড় দুর্ঘটনা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম, বিশেষ করে এয়ারপোর্ট এরিয়ায়। আর একটা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে এয়ারপোর্ট, কারণ ওয়ার্ল্ডের রিপ্রেজেন্ট করে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টকে একটা সামান্য আগুনে পুরা ইম্পোর্ট সেকশন সব শেষ হয়ে গেছে। আর হাজার হাজার কোটি টাকা এখানে ধ্বংস। পাশাপাশি যে টাকা শুধু শেষ না, এখানে যে সমস্ত মাল সামানা আমাদের কে ছিল, ফ্যাক্টরি, যারা বিভিন্ন ফ্যাক্টরি, ঔষধ, মেডিসিন, বিভিন্ন কোম্পানি কিন্তু এখানে ইম্পোর্ট নিয়ে আসে, সবগুলো কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ এটা রিকভার করা অনেক টাফ হয়ে দাঁড়াবে। আচ্ছা, এতে করে কি যে ক্ষুদ্র এবং মাঝারি যারা ব্যবসায়ী আছেন তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা। কারণ এদের দেখা যায় একটা শিপমেন্ট নিয়ে তারা আসে, এইটাই তারা চলে এখন। আর এই ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা কোনো সময় কিন্তু সরকারি সাপোর্ট পায় না। এগুলো কারা পায়? রাঘব বোয়ালরা। এটা আমরা সবাই জানি, কারণ রাঘব বোয়ালরা সব জায়গায় গেইন করবে। আমাদের উপদেষ্টা সাহেব বলে ফেললেন যে 9টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, ফ্ল্যাট উঠতেছে, ফাইন কথা। এখনও ধোয়া ওড়ে, দেখছেন, এখনও ভিতর থেকে ধোয়া ওড়ে। তাহলে আমাদের ম্যানেজমেন্ট কোথায় আছে? একটা এয়ারপোর্ট সেন্সিটিভ এরিয়া, এই সেন্সিটিভ এরিয়ার মধ্যে যদি আমরা তাৎক্ষণিক ব্যবস্থা না নিতে পারি, এর দায়ভার কে নেবে? এই দায়ভার ফার্স্ট নেবে সিভিল এভিয়েশন, ফার্স্ট নেবে বিমান হ্যান্ডলিং এজেন্ট, এবং সরকার নিজে নিতে হবে। কারণ এর জন্যই সম্পূর্ণ দায়ী এখন সরকারের উপর চলে যাবে। হাজার হাজার কোটি টাকার সম্পদ। আর শুধু সরকার এর সাথে টাকা সম্পর্ক না, হাজার হাজার লোক কিন্তু জড়িত। এইগুলো তারা সব বিপদগ্রস্ত হবে। কীভাবে রিকভার করবে সে আল্লাহ জানে। তবে আমাদের এখন যা ঘটছে ফার্দার জন্য এরকম ধরনের কোনো ঘটনা এয়ারপোর্ট এরিয়ায় না, কোনো জায়গায় যেন না ঘটে সেভাবে ব্যবস্থা নিতে হবে। তো থ্যাংক ইউ আপনাদের। আমার নাম মফিজুল ইসলাম, আমি একটা ফেডফোন কোম্পানিতে আসছি, মার্শান কোম্পানিতে। আমারও কিছু ইম্পোর্ট আসছে, আমরা এক্সপোর্ট করি চলি। বলতে গেলে আমরা এখন আমরা টেনশনে আছি, কারণ আমরা বাইরে কি জব দিব? আমাদের অ্যাকচুয়ালি আমাদের মাধ্যমে ইম্পোর্টগুলো আসে, হ্যাঁ, এইগুলোর আমাদের আনুমানিকভাবে $5 লাখ মতো আমাদের আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। এটা কি আপনার কোম্পানি? আমার কোম্পানি, অর্থাৎ আমি একটা চাকরি করি, আমি একটা মার্শান কোম্পানি চাকরি করি। হ্যাঁ, আমার মাধ্যমে নামটা আমাদের না বলাই ভালো, কেন এখানে তো বোঝেন আপনার মিডিয়া, তো আপনার নাই বলি, তো নামটাই বলছি, অনেকে চিনবে।